থাকলেন, নবীজি কবর থেকে ওঠেন না, চেহারাটা কেবলামুখী করে দিচ্ছেন, কিন্তু বারবার সোজা হয়ে যাচ্ছে। কেবলামুখী করে দিচ্ছেন, বারবার সোজা হয়ে যাচ্ছে। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাদিজার চেহারাকে আপনি কেবলামুখী করতে পারবেন না, কারণ খাদিজার চেহারার সাথে সরাসরি আরশের সম্পর্ক হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি কাঁদতেছেন। নবীজি মাঝে মাঝে বলতেন, আমার খাদিজা যদি আমার জীবনের বাকি সময়টা থাকতো, আল্লাহ তাআলা আমাকে দ্বিতীয় কোনো বিবাহ করতে বলতেন না। রাসূল বাকি স্ত্রীগুলো তিনি যে গ্রহণ করেছেন, সব খাদিজার বিয়ের সময় না, বিয়ের তার মৃত্যুর আগে না মৃত্যুর পরে? মৃত্যুর পরে বাকি সব বিয়েগুলো করেছেন। তিনি থাকা অবস্থায় তিনি কোনো বিবাহ করেননি। আল্লাহ তাআলা খাদিজার জীবদ্দশায় আল্লাহ তাআলা তার রাসূলকে কোনো বিয়ের অর্ডার দেননি। অনেকে বলে না জেনে না শুনে, তোমাদের নবী মুহাম্মদ সে একজন নারী পিপাসু মানুষ ছিল, এই জাতীয় কথাগুলো বলে আমাদের কানে আসে। এরকম কথা বলা হয়। কয়েকদিন আগে তাসলিমা নাসরিন নামে এক জাহান্নামের কীট, সে বলেছে তোমাদের নবী মুহাম্মদ মদিনার মাটিতে পচে গলে শেষ হয়ে গেছে। নবীদের লাশ কি কবর মাটি কি খেতে পারে? এই পৃথিবীতে সকল নবীর দেহ মুবারক কি অক্ষত না শেষ হয়ে গেছে? অক্ষত, এক চুল পরিমাণ কোন গ্রাস করতে পারবে না মাটি, সহিহ হাদিস। অথচ তাসলিমার এই জঘন্য একটা উক্তি গোটা বিশ্ব ছড়িয়ে পড়লো, সে আমার দেশের নাগরিক। সেই তাসলিমার কিছু প্রেতাত্মা আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই সমস্ত প্রেতাত্মারাই কোরআন নিয়ে কথা বলে, রাসূল নিয়ে কথা বলে, দিন নিয়ে কথা বলে, আবার অভিনয় করে। ঈদের দিন নামাজেও যায়, জুমার দিন নামাজেও যায়, কিন্তু কোরআন নিয়ে, দিন নিয়ে, ইসলাম নিয়ে আবার ষড়যন্ত্র করে। আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহকে শুধু, রাসূলকে শুধু নামাজের ভিতরে মানবেন, রাসূলকে শুধু মিসওয়াকের মধ্যে মানবেন, রাসূলকে শুধু মিষ্টি খাওয়ার মধ্যে মানবেন, রাসূলকে আপনি রাজনীতির ময়দানে মানবেন না, রাষ্ট্রনীতিতে মানবেন না, আপনি একজন প্রতারক, মুনাফিক। ঠিক কি না? রাসূলকে প্রত্যেকটা জায়গায় মানতে হবে। রাসূলকে এক জায়গায় মানবো না সব জায়গায় মানবো? এক জায়গায় না সব জায়গায়? রাসূল ছিলেন এমন একজন দাঈ। রাসূলের দাওয়াতের বৈশিষ্ট্য হলো, আমি নিজে চুরি করব না, কাউকে চুরি করতে দেব না। আমি ডাকাতি করব না, কাউকে ডাকাতি করতে দেব না। মদ খেলে তার শাস্তি হবে, জিনা করলে তার শাস্তি হবে, সুদ খেলে তার শাস্তি হবে। এই দেশে কোনো সুদ নাই। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমি আমার একটু বলাটা একটু শান দেই, একটু জিকির করি, লা ইলাহা আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা।